সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে আমি স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ 28শে মার্চ 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করি আজকের আপডেট নিয়ে। তো প্রথমে বন্ধুরা এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব। শুরুতে তোমাদের প্রশ্ন উত্তরে পর্ব। তো দেখো পিএসসির খবর, 2024 সালে WBCS পিলি পরীক্ষা কবে হবে, যেটা চন্দ্রকান্ত দোলাই হরিপুরা কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে জুন জুলাই মাস নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। পরে প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, প্রীতম রায় জানতে চেয়েছো হাড়োয়া 24 পরগনা থেকে। তো হ্যাঁ, বেরোবে। নির্বাচন বিধি কার্যকর হয়ে গেছে। পিএসসি সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে মে মাসের পরে। পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা দিয়েছি গত বছর 28 ডিসেম্বর। ফল কবে বেরোবে, ঈশানী হালদার জানতে চেয়েছো নবগ্রাম কোন্নগর হুগলি থেকে। তো জুন জুলাই মাস নাগাদ ফল কিন্তু বেরোবে। পরে পিএসসির মাধ্যমে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ইন্টারভিউ দিয়েছিলাম, চূড়ান্ত ফল বেরিয়েছে কি, হিতেশ মাঝি জানতে চেয়েছো পুরুলিয়া থেকে। তো হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। 22টি শূন্য পদের জন্য 22 জন প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় আছে। 2022 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে কি, তারক বিশ্বাস দেবগ্রাম নদিয়া থেকে জানতে চেয়েছো। তো হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। স্কুলে সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, ডিএলএড পাসরা কি এই পরীক্ষা দিতে পারবে, সঞ্জিত গাইন উত্তরপাড়া হুগলি থেকে জানতে চেয়েছো। তো হ্যাঁ, শিগগির বিজ্ঞপ্তি বেরোবে। দ্বিতীয় শ্রেণীর অনার্স, গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন। বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার, ডিএলএড পাস হলে যোগ্য নন। মাদ্রাসা সার্ভিসের খবর, মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি এটি বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা রহিদুল শেখ জানতে চেয়েছো। তো সূত্রাগড় কুটিয়াঘাট লেন শান্তিপুর নদিয়া থেকে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লার্ক লাইব্রেরিয়ান প্রধান শিক্ষক শিক্ষিকা পদে বিজ্ঞপ্তি বের করেছে। এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। ডাক বিভাগের খবর, ডাক বিভাগের গ্রামীণ ডাকসেবক পদের মেধা তালিকা বেরিয়েছে কি, যেটা অচিন্ত চক্রবর্তী বনগাঁ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে হ্যাঁ, মেধা তালিকা বেরিয়েছে, সংশ্লিষ্ট পোস্ট অফিসের সফলদের তালিকা পাওয়া যাবে। রেলে চাকরির খবর দেখো, রেল টেকনিশিয়ান পদের বেলায় প্রতিবন্ধীদের বয়সে ছাড় দেওয়া হয় কি, সোমা মণ্ডল কালনা বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো হ্যাঁ, প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পেয়ে থাকে। রেলের গ্রুপ ডি পদের জন্য যে দরখাস্ত নেওয়া হলো তার পরীক্ষা কবে হতে পারে, সমীর আইচ কল্যাণী নদিয়া থেকে জানতে চেয়েছো। তো পরীক্ষা হতে দেরি আছে। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। সৌভিক দাস হরিপাল হুগলি থেকে জানতে চেয়েছো। তো রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127 জন ছেলে মেয়ে নেওয়ার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে 15 মে থেকে 14 জুন পর্যন্ত। মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স, এই সমস্ত বিভিন্ন এখানে দেওয়া আছে। এগুলো কোর্স পাস হলে তারা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলেও যোগ্য। তো পলিটেকনিক থেকে মেকানিক্যাল এই সমস্ত কোর্স যারা পাস করবে তারাও যোগ্য। আর দৃষ্টিশক্তি দরকার কিন্তু A1, দূরের বেলায় চশমা ছাড়া 6, কাছের বেলায় উভয় চোখে 0.6, বয়স হতে হবে 1/7/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 ছাড় পাচ্ছ। মূল মাইনে 19,900 টাকা। আর বিজ্ঞপ্তি নম্বর এটা 1/26। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট CBT হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট CBT 2 হবে। তারপর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট CBT হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। তো প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষায় 75 নম্বরে 75টি MCQ চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, সময় 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ। বিভিন্ন আঞ্চলিক ভাষায় নেগেটিভ মার্কিং আছে। 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটবে। দ্বিতীয় ধাপে কম্পিউটার বেস পরীক্ষা থাকবে 2টি পার্টে। পার্ট A, পার্ট B। পার্ট এতে থাকবে 90 মিনিট 100টি প্রশ্ন এইসব বিষয়ে।
অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর পার্ট বিতে থাকবে 60 মিনিটে 75টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর, প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সব বিভিন্ন আঞ্চলিক ভাষায়। পরে পুলিশের চাকরি খবর দেখো। এবছর কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা রিতম বন্ধু আনগোনা পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছে, তো বলছে হ্যাঁ বেরোবে। কলকাতা পুলিশের 2024 সালে কনস্টেবল পদের যে পিলি পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে, মাঠ পরীক্ষা কবে হবে, নূপুর বসু দত্তপুকুর 24 পরগনা থেকে জানতে চেয়েছে। তো কলকাতা পুলিশের কনস্টেবল 2024 সালের পদের পিলি পরীক্ষা হলো, তার ফল বেরোবে। আচ্ছা, কবে ফল বেরোবে তা এখনও ঠিক হয়নি। ফল তাড়াতাড়ি বের করার জন্য পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুট বোর্ডের কাছে আবেদন জানিয়েছে। পরে দেখো 2024 সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের চূড়ান্ত মেধা তালিকা কবে বেরোবে, ইমরান খান মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছে। তো সম্প্রতি আদালতের নির্দেশে 2024 সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় পাওয়া প্রত্যেক প্রার্থীর নম্বর প্রকাশ করেছে। এবার চূড়ান্ত ফল বেরোনোর পালা, কবে ফল বেরোবে তা ঠিক হয়নি। 2023 সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আর 2024 সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের মেন পরীক্ষার ফল কি বেরিয়েছে, যাবে ডাক্তার জানতে চেয়েছে বসিরহাট 24 পরগনা থেকে, তা না এখনও ফল বেরোয়নি। স্কুল সার্ভিসের খবর এবার। স্কুল সার্ভিসে গ্রুপ ডি পদের দরখাস্তে প্রতিবন্ধী ক্যাটাগরির উল্লেখ করতে ভুলে গেছি। এখন প্রতিবন্ধী ক্যাটাগরি হিসেবে ওই দরখাস্তে প্রতিবন্ধী ক্যাটাগরি উল্লেখ করতে পারবো কি, অভিজিৎ সিংহ কালা নাগিন ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছো। তো না, এখন নতুন করে আর ক্যাটাগরি উল্লেখ করার কোনো ব্যবস্থা নেই। 2025 থেকে 27 শিক্ষাবর্ষে বিএড কোর্স পাঠরত আপার প্রাইমারি টেটে দরখাস্ত করতে পারবো। মোহাম্মদ তাজা হাতিপাও মজলিশপুর উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছো, তো হ্যাঁ পারবেন। স্কলারশিপের একটা খবর দেখো। যুবসাথী প্রকল্পের জন্য দরখাস্ত করতে পারিনি, আবার নতুন করে দরখাস্ত নেওয়া হবে কি, কোয়েল বারিক জানতে চেয়েছে উলুবেড়িয়া হাওড়া থেকে। তো আপাতত নতুন করে এই মুহূর্তের জন্য দরখাস্ত নেওয়া হবে না। এর পাশে দেখো বন্ধুরা, রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে, এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, পজ দিয়ে দেখে নেবে। আর এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানেও পদ, যোগ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জিজ্ঞাসা বিভাগ পর্ব এবং কোন পরীক্ষার জন্য এখনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন পরীক্ষা কবে হবে তার বিস্তারিত খবর। তো আমি হোম পেজে যাব, তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক বন্ধু আছে তাদেরকে বলবো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পারলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিও। তো আসছি বন্ধুরা হোম পেজে, তোমরা দেখতে থাকো। তো হোম পেজে চলে এলাম। প্রথমে যে খবরটি বলবো, দেখো 10,000 ছেলে মেয়ের নার্সিং, এএনএম, জিএনএম কোর্সে ভর্তি, যেটা উচ্চ মাধ্যমিক পাসদের জন্য। তো কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে 10,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে। এন্ট্রান্স টেস্টে সফল হলে তারপর মেধা তালিকা, তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি বেসরকারি কলেজে ভর্তির সুযোগ। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, WBJEE। তো কোন কোর্স, কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি তথ্য দেখো এখানে দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, আমি মেন বিষয়বস্তুগুলো বলে দেবো। এই যেখানে আছে দেখো। তারপর দেখো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, দেখে নিও। এই যে বয়সটা এখানে আছে, বয়সটা দেখে নিও। প্রার্থী বাছাই পদ্ধতি এখানে দেওয়া আছে। তো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এটা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 2026-এর মাধ্যমে। পরীক্ষা হবে 14 জুন বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত। এই সমস্ত কেন্দ্রে পরীক্ষা হবে, এগুলো দেখে নিও। তো পরীক্ষা 115 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ের উপরে, এগুলো তোমরা দেখে নিও। নেগেটিভ মার্কিং কিন্তু নেই। তারপরে এগুলো দেখে নিও। তো প্রত্যেক প্রার্থী
র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, তবে সব প্রার্থী কাউন্সিলিংয়ে ডাক পাবে না। নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্ষদ ঠিক করবে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে 4 জুন থেকে 14 জুন পর্যন্ত। দরখাস্ত করার পদ্ধতি দেখো, অনলাইনে করতে হবে 19 এপ্রিলের মধ্যে। এ হচ্ছে তার ওয়েবসাইট wbjwb.in আর wbjwb.nic.in। তো বন্ধুরা, এই ওয়েবসাইটগুলো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কটি চেক করবে, সেখানে এক ক্লিকের মাধ্যমে সরাসরি তোমরা ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো দেখো, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিও। তারপরে প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন নম্বর, আইডি, পাসওয়ার্ড তোমরা পাবে, সেটা লিখে রাখবে। এরপর স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 400 টাকা দিতে হবে। আর তফসিলি EWS অনাথ শিশুদের জন্য 300 টাকা নেট ব্যাঙ্কিং ডেবিট ক্রেডিট কার্ডে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবে, তারপর সেটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। এছাড়া পাবে এই ঠিকানায়, এই যে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যেটা রূপানা DB 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 700064। আর ফোন নম্বর এখানে দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো আসছি পরের খবরে, যেটা স্টাফ সিলেকশনের CGL, JEE, PES, XIB, CHSL, স্টেনো, MTS, CAPF, কনস্টেবল GD। তো এই পরীক্ষায় এবছর কিন্তু 1.5 লাখ শূন্যপদ পূরণ হবে, তার বিস্তারিত দেওয়া আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নিও। এখানে বিভিন্ন পোস্ট আছে। তারপরে এখানে দেখো সিলেকশন পোস্ট, এরপরে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, তার প্রার্থী বাছাই পদ্ধতি, সমস্ত কিছু দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি মেনগুলো হাইলাইট করে দিচ্ছি। স্টেনোগ্রাফার গ্রেড C, গ্রেড D, তারপর কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর, এরপরে এই পাশে দেখো মাল্টিটাস্কিং স্টাফ MTS, তার প্রার্থী বাছাই পদ্ধতি এখানে দেওয়া আছে। তারপরে সেন্ট্রাল আর্ম পুলিশ, দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর, তার প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। তারপরে কেন্দ্রীয় আর্ম পুলিশ, অসম রাইফেল কনস্টেবল। আর এই পাশে দেখো তার প্রার্থী বাছাই পদ্ধতি দেওয়া আছে। বিস্তারিতগুলো পজ দিয়ে দেখে নিও। তো এই ছিল বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে। তো এরপরে দেখো, রাজ্যের 175টি IT কোম্পানিতে 52,311 জন AI বেস গ্রাফিক ডিজাইনার নেবে। তো এর বিস্তারিত তোমরা পজ দিয়ে দেখে নিও, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ওয়েব ডিজাইনার নেবে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি স্ক্রল ডাউন করে দিলাম ধীরে ধীরে, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে তোমরা দেখে নিও। তো এরপরের আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, সশস্ত্র সীমা বলে 827 জন কনস্টেবল ড্রাইভার নেবে, যেটা মাধ্যমিক পাসদের জন্য। তো কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমা বল কনস্টেবল ড্রাইভার, কনস্টেবল ট্রেডসম্যান পদে 827 জন ছেলে মেয়ে নিচ্ছে, নেওয়া হবে এইসব ট্রেডে। তো বিস্তারিত দেখো। এই যে কনস্টেবল ভেটেরিনারি, তারপরে কনস্টেবল কার্পেন্টার, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। কনস্টেবল ওয়াশারম্যান, বারবার, তারপর ওয়াটার ক্যারিয়ার, টেলর, গার্ডেনার,
এই সমস্ত পদ আছে এখানে। তারপরে কনস্টেবল, নার্সিং, অর্ডারলি, এগুলো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, শারীরিক সক্ষমতার পরীক্ষা, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে মাপযোগ হবে, ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও। তো দেখো, দরখাস্ত করতে হবে অনলাইনে 21 এপ্রিলের মধ্যে। এই হচ্ছে ওয়েবসাইট recruitment.ssb.gov.in আর ssb.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো 4 থেকে 12 কেবির মধ্যে, সিগনেচার 4 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা তোমরা পাবে। মহিলা তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট, ইন্টারনেটের মাধ্যমে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। তারপর যে কোনো একটি পদের জন্য তোমরা দরখাস্ত করতে পারবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আপডেটটা এখানে শেষ হলো। নেক্সট আপডেটে যাবো, তোমরা দেখতে থাকো। তো এখানে একটা খবর দেখো, সামনের 9 মাসের ডিজিটাল মার্কেটিংয়ে 80,038 চাকরি এর বিস্তারিত। এটা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েটদের জন্য বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আছে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি একটু দেখিয়ে দিলাম স্ক্রল ডাউন করে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। পরের আপডেট দেখো, যেটা সশস্ত্র সীমা বলে 233 হেড কনস্টেবল নেবে। তো এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সশস্ত্র সীমাবল, হেড কনস্টেবল, ইলেকট্রিশিয়ান, হেড কনস্টেবল, স্টুয়ার্ড, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নাও, আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আছে। তারপর দেখো, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান, তার বিস্তারিত এখানে আছে। হেড কনস্টেবল স্টুয়ার্ড, হেড কনস্টেবল ভেটেরিনারি, তার সব পদের বেলায় এখানে দেখো তফসিলি 5, ওবিসি 3, 4, 5। শরীরের মাপযোগ এখানে দেওয়া আছে। তো দেখো, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা, শর্ট হ্যান্ড টেস্ট, টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা। শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিমি দৌড়, মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়। এগুলো পজ দিয়ে একটু পড়ে নিও। তো দেখো, দরখাস্ত তোমরা অনলাইনে করবে 21 এপ্রিলের মধ্যে। তো হচ্ছে ওয়েবসাইট recruitment.ssb.gov.in আর ssb.gov.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো 4 থেকে 12 কেবির মধ্যে, সিগনেচার 4 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করবে। ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগছে না, টাকা অনলাইন দেওয়া যাবে। তো এরপরে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এই ওয়েবসাইট আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরে খবর দেখো, নাভাল ডকইয়ার্ডে 240 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতির সংস্থা। কোচি নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড অ্যান্ড নাভাল এয়ারক্রাফটের বিভিন্ন ট্রেডে 240 জন নেবে। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। আমি বাকি মেন জিনিসগুলো দেখিয়ে দেবো। দেখো, এই যেখানে আছে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নিও। তো দেখো, মাধ্যমিক ITI পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থীদের পরীক্ষা বা টেস্টের জন্য ডাকা হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা জানিয়ে দেওয়া হবে। তো দেখো, দরখাস্ত করবে নিচের ফর্ম পূরণ করে, তো তার সাথে দিতে হবে এগুলো, তোমরা পজ দিয়ে দেখে নিও। দরখাস্ত পৌঁছানো চাই 3 ডিসেম্বরের মধ্যে। হচ্ছে ঠিকানা, দ্য অ্যাডমিরাল সুপারিনটেন্ডেন্ট ফর অফিসার ইন চার্জ ATS অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কুল, নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নাভাল বেস করাচি 682004।
তো দরখাস্তের বয়ান দেখো, এই দরখাস্তের বয়ান তোমরা কম্পিউটারে প্রিন্ট আউট করে নেবে ডিটিপি করিয়ে। আর তোমরা যদি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো যে এটা তোমাদের চাই, তাহলে আমি ডিটিপি করে তার পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। এটা তোমরা দেখে নাও। তো এই হচ্ছে দরখাস্তের বয়ানটা। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আসবো পরের আপডেটে। পরের আপডেট দেখো, আইটিবিপিতে 10 ট্রেডসম্যান নেবে। তো কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল, যেটা কৌরকার ও কনস্টেবল রজক পদে 10 জন ছেলেমেয়ে নিচ্ছে, মাধ্যমিক পাশা। সেই ট্রেডে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, দেখব। তো এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। দৃষ্টিশক্তি এবং শারীরিক গঠন কী হবে এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা, হাইট বার টেস্ট মাপ হবে, তারপর সক্ষমতার পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা, শেষে ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত অনলাইনে করবে 28 এপ্রিলের মধ্যে। ওয়েবসাইট recruitment.itbp online itbppolice.nic.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসওয়ার্ড রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। তো প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো সিগনেচার যাবতীয় তথ্য আপলোড করবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে অনলাইনে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরের আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, প্রতিরক্ষা সংস্থায় যেটা 265 চাকরি। তো এর বিস্তারিত বন্ধুরা এখানে দেওয়া আছে, 3 নম্বর পাতায় আমি দেখিয়ে দেবো। তো দেখো এই যে এখানে আছে। তো বয়স হতে হবে এখানে 18 থেকে 40-এর মধ্যে, বিস্তারিত এখানে দেওয়া আছে। তো প্রার্থী বাছা হবে ট্রেড টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এর মাধ্যমে। ট্রেড টেস্টে 100 নম্বর থাকছে। মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়া নম্বর, প্র্যাকটিক্যাল টেস্টের নম্বর দেখা হবে। দরখাস্ত অনলাইনে করতে হবে 10 এপ্রিলের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, যেটা কোলফিল্ডে 99 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অফিস অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। তো বিস্তারিত দেখব। তো দেখো এই যে কোলফিল্ড অ্যাপ্রেন্টিস, তো এর বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। প্রার্থী বাছা হবে কিন্তু শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। আগ্রহী যারা প্রার্থী আছে নাম নথিভুক্ত করবে 31 মার্চের মধ্যে। এই হচ্ছে ওয়েবসাইট apprenticeship.gov.in। বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে, আর এখানেও পাবে accl-cil.in। আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে আসবো। পরবর্তী আপডেট যেটা উজ্জ্বল ভবিষ্যতে দিশা দেখাতে পশ্চিম মেদিনীপুরে 24 ও 25 মার্চ তোমার ইন্টারঅ্যাক্টিভ কেরিয়ার ফেয়ার হবে। তো এই ছিল মেন আপডেট। এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন আছে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখানে দেখো বিভিন্ন কর্মখালি দেওয়া আছে। তো যদি কেউ টেম্পোরারি কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা করতে পারো এগুলো দেখে। তবে বলবো ঠিকঠাকভাবে জানকারি নিয়ে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনগুলো করো। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। আর প্রত্যেকবারের মতো এবারেই বলবো, প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হোক, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো। আর যা কিছু চাওয়ার আল্লাহ ভগবান যাই বলো তার কাছেই চাইবে। মনে রাখবে তার চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হয়ে। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো সাধারণ জ্ঞান, তো সাধারণ জ্ঞানের উপর সাম্প্রতিক ঘটনাবলী এখানে আছে। এখানে আছে সাধারণ বিজ্ঞান, এগুলো তোমরা পজ দিয়ে পড়বে অবশ্যই। ভূগোল আছে এখানে,
এখানে ইতিহাস আছে, তারপরে এখানে আছে অর্থনীতি। এইভাবে সুন্দর করে সাজানো আছে, এটা তোমরা অবশ্যই একবার করে রিডিং পড়বে। তারপর দেখো বন্ধুরা, এখানে রেলের গ্রুপ ডি। তো রেলের গ্রুপ ডির উপরে 1 সেট কোশ্চেন আনসার আছে, এটা তোমরা অবশ্যই একবার করে টাইম ধরে করবে। বাড়িতে যখন প্র্যাকটিস করবে অবশ্যই 2 ঘন্টা টাইম থাকলে তো 1 ঘন্টা 58 মিনিট, এরকম 1-2 মিনিট টাইম কম দিয়ে তোমরা প্র্যাকটিস করবে, সেটা কিন্তু পরীক্ষার সময় ভীষণ কাজে দেবে। তো আর এখানে চটপট উত্তরগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে এখান থেকে মিলিয়ে নিতে পারবে। তারপরে দেখো এখানে এক নজরে খবর আছে সাম্প্রতিক ঘটনাবলী, এটা কিন্তু তোমরা অবশ্যই একবার করে রিডিং পড়বে, অবশ্যই একবার করে রিডিং পড়বে। এই ছিল বন্ধুরা মেন আপডেট। যদি ভালো লাগে জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আশা করি তোমরা জীবনে প্রত্যেকে সফল হবে, প্রত্যেকে নিজস্ব পড়াশোনা চালিয়ে যাও, নিজস্ব টার্গেট রেখে সেই মতো পড়াশোনা চালিয়ে যাও, কারো কথায় কান দিও না, একদম ফোকাসটা ঠিকঠাক রাখো, সফলতা নিশ্চয়ই আসবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।